হ্যালো ফ্রেন্ডস, বাহারি আহারে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের রেসিপি ফ্রাইড রাইস। তো এই রেসিপিটির জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো গাজর, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি। তো আমি এই প্রত্যেকটা সবজিকে ভালো মতো কেটে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তো এছাড়াও আমি এখানে আধা ঘন্টা ধরে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি, কাজু ভিজিয়ে রেখেছি। তারপরে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, গরম মশলা, কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দোফালা করে কেটে নিয়েছি। তাছাড়া নিয়েছি ভেজা কাজুগুলো তুলে নিয়েছি, কিশমিশ নিয়েছি। তো এছাড়া লবণ, কিছুটা চিনি, সাদা তেল এবং ঘি রেসিপিটির জন্য আমি ব্যবহার করব। তো এবার একটা কড়াইতে রাইসটা বানানোর জন্য আমি পরিমাণ মতো জল নিয়েছি এবং তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবঙ্গ। তো এখানে আমি 15টা থেকে 16টা মতো লবঙ্গ ব্যবহার করেছি। এবার জলটা গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। এরপরে ভিজিয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সাদা তেলটা অবশ্যই ব্যবহার করবেন, তার ফলে কিন্তু ভাতটা অনেক বেশি ঝুরঝুরে হবে। তো এই রাইসটা কিন্তু 100% কুক করা যাবে না, 75 to 80% কুক করবেন, বাকিটা কিন্তু ফ্রাই করার সময় কুক হয়ে যাবে। তো এটা হয়ে গেছে। এবার এরকম একটা পাত্রে আপনি জলটা ঝরিয়ে মেলে এইভাবে দেবেন যাতে ভাতটা ঝুরঝুরে থাকে। তো এরপর একটা কড়াইতে আমি সবজিগুলো ফ্রাই করার জন্য নিয়েছি সাদা তেল। তো প্রথমে আমি এর মধ্যে দেব গাজর কুচি। তো সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন। তো এখানে আমি সামান্য লবণ অ্যাড করেছি, বেশি লবণ কিন্তু অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু সবজিগুলো ওভার কুক হয়ে যাবে। কারণ এই ফ্রাইড রাইস রেসিপির জন্য সবজি কিন্তু ভাজার সময় মাত্র 50%ই ভাজবেন। তো এখানটায় আমি 3 মিনিট পর্যন্ত গাজর ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি বিনস কুচি। তো বিনস কুচি দেওয়ার পর আমি আরও 2 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে সবজিগুলো ভাজবো। তো আপনারা সবজি আলাদা আলাদাভাবে ভাজতে পারেন। আমি যেহেতু একসঙ্গে ভাজছি তাই প্রথমে গাজর দিয়েছি, তারপর বিনস দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি। তারপরে আমি শেষের দিকে কিন্তু ক্যাপসিকামটা অ্যাড করব, কারণ ক্যাপসিকামটা কিন্তু একটু নরম সবজি। তো আপনি এটা কিন্তু একটু শেষের দিকে অ্যাড করবেন। তো ক্যাপসিকামটা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট সময় পর্যন্ত আবারও মিডিয়াম ফ্লেমে পুরো সবজিগুলো ভেজে নেব। একদম শেষের দিকে আমি এখানে কাঁচা মটরশুঁটি অ্যাড করে দিয়েছি। তো মটরশুঁটি দেওয়ার পরে জাস্ট 1 মিনিট সময় পর্যন্ত সবজিগুলোকে ভাজবেন। মোটামুটি সবজিগুলো পুরোপুরি ভাজতে 6 থেকে 6.5 মিনিট সময় কিন্তু আমার লেগেছে। তো এই সবজিগুলো এই রকম অবস্থায় ভাজা হয়ে গেছে এবং কালারটা দেখুন এই রকম আছে। তো এইভাবে আমি সবজিগুলো তুলে নিয়েছি। এবার ওই এক্সট্রা তেলের মধ্যে আমি অ্যাড করছি ঘি। এবারে আমি ভিজিয়ে রাখা কাজুগুলো ঘিয়ের মধ্যে এবং তেলের মধ্যে দিয়ে দেব। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু লো অবস্থায় রাখবেন, মিডিয়ামেও রাখা যাবে না। কাজুগুলো খুব ব্রাউন বা লাল লাল হয়ে গেলে কিন্তু ফ্রাইড রাইসে খেতে ভালো লাগবে না। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিশমিশ। তো এটা জাস্ট 1 মিনিট সময় পর্যন্ত আমি লো ফ্লেমে ভেজে নেব। তারপরে এগুলোকে আমি তুলে নিয়েছি। এইবার আমি এই তেল এবং ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, গরম মশলা। খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নেবেন। তারপর এর মধ্যে আমি দিয়েছি কাঁচা লঙ্কা দোফালা করে রাখা। তো এটা কিন্তু অপশনাল, আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কা নাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা গোলমরিচের গুঁড়ো পরে ব্যবহার করতে পারেন। তো এরপরে আমি এর মধ্যে রাইসটা দিয়ে দিয়েছি। তো রাইসগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝুরঝুরে অবস্থায় কিন্তু আছে। তো যখন রাইসটা দেওয়ার পর আপনি ফ্রাই করবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করবেন, পুরোপুরি হাই করার দরকার নেই। তো তারপরে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে ফ্রাই করবেন। দেখুন রাইসগুলো কিন্তু খুব ভালো ঝুরঝুরে হয়েছে। তো এরপরে আমি স্বাদ মতো আরও কিছুটা লবণ অ্যাড করছি। তো এইটা মোটামুটি 6 থেকে 7 মিনিট পর্যন্ত পুরো রাইসটা কুক করতে হবে, ফ্রাই করতে হবে। তো এরপরে আমি এখানটায় দিয়ে দিয়েছি 2 মুঠো পরিমাণ চিনি। তো আমি একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস বানানোর জন্য চিনির পরিমাণটা এরকম দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট মতো চিনিটা দেবেন। তো এরপরে ফ্রাই করে রাখা কাজু, কিশমিশ এবং ভেজিটেবলসগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে এবার খুন্তির সাহায্যে সবটা কিন্তু ভাজতে হবে। এবার শেষের দিকে ওপর থেকে আরও কিছুটা ঘি আমি অ্যাড করেছি। তো ভালো করে আবারও খুন্তির সাহায্যে এইরকমভাবে এটাকে নাড়তে হবে। তো
পুরো ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে এবং গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে 2 মিনিট পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রাখবেন। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে আবারও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবেন যাতে পুরোপুরি ভালো কুক হয়। তো রেসিপিটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।